পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 84, 85 ও 86 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো 86 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, নিজে করি নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে এখানে তোমাদের 8টি ভগ্নাংশ দেওয়া আছে, প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে কিসে প্রকাশ করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ ছোট আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে সেটা তোমাদের আগের দুটো পেজে আলোচনা করেছে। সেই জন্য আমি তোমাদের আগে সেই দুটো পেজ দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের 86 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখিয়ে দেব। তাহলে এখানে দেখো 83 নম্বর পৃষ্ঠায় 84 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি কি, বিভিন্ন পদ্ধতিতে আমরা করতে পারি। তাহলে তোমাদের এখানে 3টি পদ্ধতি দেওয়া আছে। তাহলে এখানে 1 নম্বর পদ্ধতি দেখো, মানে একের দাগের। তাহলে এখানে তোমাদের যে লঘিষ্ঠ আকারে পরিণত করেছে সেটা কিসের মাধ্যমে করেছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে আমাদের এখানে দেখো ভগ্নাংশটি কি আছে, 16/24 আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, 16 এবং 24-এর কি করে নেব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে 24-কে উৎপাদকে বিশ্লেষণ করলে তোমাদের এটা বেরিয়েছে 2, 2, 2, 3 বেরিয়েছে। আর 16-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে কি বেরিয়েছে, 2, 2, 2 আর 2 বেরিয়েছে। সেইটাই তোমাদের এখানে লেখা আছে দেখো। তাহলে 16 উৎপাদকগুলো কি কি হচ্ছে, 4টি 2, সেই জন্য এখানে দেখো তাহলে 4টি 2 গুণ আকারে লেখা আছে। আর 24-এর উৎপাদকগুলি কি হয়েছিল, 3টে 2 আর 1টি 3, তাহলে সেইটাই তোমাদের এখানে গুণ আকারে লেখা রয়েছে। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি দেখো, তাহলে উপরে 3টে 2 আর নিচে 3টে 2 কি একই হচ্ছে, সেই জন্য এখানে দেখো কাটা আছে 3টে 2, আর এখানে উপরে কি থাকলো 2 আর নিচে কি থাকলো 3। তাহলে এটা আমরা কাটতে পারবো না, কারণ এটা আলাদা আলাদা সংখ্যা। তাহলে এখানে আমাদের কি থাকবে, তাহলে 2 এর 3 থাকবে, সেই জন্য সমান চিহ্ন দিয়ে 2 এর 3 লেখা আছে। তাহলে 16/24-এর লঘিষ্ঠ আকার কি হচ্ছে, 2/3। তাহলে এখানে কি লেখা আছে দেখো, লবের ড্যাশটি 2 ও হরের ড্যাশটি 2 কেটে দিলাম। তাহলে এখানে কটা 2 কাটলাম, তাহলে লবের কটা 3টা, হরের কটা 3টে 2 কাটলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, লবের 3টি ও হরের 3টি 2 কেটে দিলাম, অর্থাৎ লব ও হরকে তাহলে কত দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আমরা 3টে 2 কেটেছি, সেই জন্য এখানে দেখো 3টে 2 গুণ আকারে লেখা আছে। তাহলে 3টে 2-কে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা এটাকে কত দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করলাম। সেটা তোমাদের এখানে লেখা আছে দেখো। মানে তাহলে আমরা 16/24-কে 8 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা 3টে 2 এর গুণফল দিয়ে ভাগ করব। সেই জন্য 16 ভাজিতক, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে, 2 গুণিতক 2 গুণিতক 2 আর 24 ভাজিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে সমান কি লিখবো, তাহলে 16 ভাজিতক, তাহলে 3টে 2 গুণ করলে কত 8 হয়, সেই জন্য ভাজিতক 8। আর 24 ভাজিতক কি লিখবো, তাহলে 3টে 2 গুণ করলে 8 হয়, সেই জন্য 24 ভাজিতক 8। তাহলে 16-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 8 দুগুণে 16, তাহলে আমাদের 2 পেলাম। আর 24-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 8 3-এ 24 হয়, সেই জন্য এখানে 3 লেখা আছে। তাহলে 2 এর 3 পেলাম। এরপরে দেখো তোমাদের একটা করতে দিয়েছে। তাহলে এখানে কত আছে দেখো, ভগ্নাংশটি 20/28। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, 20 এবং 28-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে প্রথমে 28 আছে, তাহলে আমরা 28-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো কিভাবে, তাহলে 28-কে আমরা কি লিখতে পারি, 14 দুগুণে 28। তাহলে আমরা প্রথমে সামনে কি লিখবো, 2 লিখবো, আর পিছনে কি মানে লাস্টে কি লিখবো, 14 লিখবো। ঠিক আছে, 2 মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা, সেই জন্য আমরা 2টাকে সামনে লিখবো। এবারে 14-কে আমরা কি লিখতে পারি, 2 7-এ 14 হয়, তাহলে আমরা এখানে কি লিখবো, 2 আর 7। ঠিক আছে, তাহলে 28-এর মৌলিক উৎপাদক কি কি হলো, 2 2 7। তাহলে আমরা এখানে 28 কিসে আছে, লবে হরে আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, 2 গুণিতক 2 গুণিতক 7। এরপরে দেখো 20 ছিল লবে, তাহলে 20-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে 2 10-এ 20 হয়, তাহলে আমরা এখানে 2 আর 10 লিখবো। আর 10-কে ভাঙলে কি হবে, 2 5-এ 10, তাহলে এখানে আমরা 2 লিখবো, এখানে 5 লিখবো। তাহলে এর 20-র মৌলিক উৎপাদকগুলি কি কি, 2 2 5। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 গুণিতক 2 গুণিতক 5। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে উপরে কি 2টি 2 আছে, নিচে 2টি 2 আছে, তাহলে আমরা এই দুটো 2 কি করব, কেটে দেবো। তাহলে এখানে পড়ে থাকলো কি 5/7। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারে, 5/7। 20/28-এর লঘিষ্ঠ আকার কি হচ্ছে, 5/7। এবারে আমরা যদি এভাবে দেখাতে চাই তখন আমরা কিভাবে করব দেখো। তাহলে এখানে 20/28 ছিল, তাহলে আমরা এখানে কি লিখবো, 20/28। এবারে ভাজিতক কি লিখবো দেখো, তাহলে এখানে আমরা কটা 2 কেটেছিলাম, দুটো 2 কেটেছিলাম। তাহলে এখানে 2 গুণিতক 2 দিয়ে ভাগ করা, তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, 2 গুণিতক 2 আর নিচে কি লিখবো, 2 গুণিতক 2।
তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, তাহলে 20 ভাজিতক, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 4 লিখবো। এখানে কত লিখবো 28 ভাজিতক কত লিখবো 2 দুগুণে 4। তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 5 20, তাহলে 5 হবে। আর 28কে 4 দিয়ে ভাগ করলে কি হবে 4 7 28, তাহলে 7 হবে, তাহলে 5/7। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের আর একটি ভগ্নাংশ দেওয়া আছে, কত দেওয়া আছে 36/81 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করে নেব 36 এবং 81কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 36কে আমরা কি লিখতে পারি 18 দুগুণে 36, তাহলে 2 আগে লিখবো তারপরে 18 লিখবো। এবার কি 2 লং 18 হয়, তাহলে 2 লিখবো তারপরে কি লিখবো 9 লিখবো। 9কে কি লিখতে পারি 3 তিরিকে 9 হয়, তাহলে এখানে 3 লিখবো, এখানে 3 লিখবো। তাহলে 36 এর মৌলিক উৎপাদকগুলি কি কি 2 2 3 3, তাহলে আমরা এখানে কি লিখবো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এবারে কত আছে 81 আছে, তাহলে 81কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 3 দিয়ে যাবে। ঠিক আছে, 27 3 81 হয়, তাহলে এখানে 27 লিখবো। আর 27কে কি লিখতে পারি 3 লং 27, তাহলে 3 লং 27। আর 9কে কি লিখতে পারি 3 তিরিকে 9, তাহলে এখানে কি লিখবো 3 3। তাহলে এখানে 81 উৎপাদকগুলো কি কি হচ্ছে মৌলিক উৎপাদক 4টে কি 3, তাহলে এখানে আমরা কি লিখবো 3 3 3 3। তাহলে এখানে দেখো নিচে 4টা 3 আছে আর উপরে দুটো 3 আছে, তাহলে আর উপরে দুটো 2 আছে নিচে 2 নেই, তাহলে আমরা 2 কাটতে পারবো না। তাহলে আমরা উপরে দুটো 3 কাটবো, নিচের দুটো 3 কাটবো। তাহলে এখানে কি পড়ে থাকলো 2 2 আর 3 3, তাহলে এখানে আমরা কি লিখতে পারি তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 4 লিখবো। আর 3 তিরিকে কত 9, তাহলে এখানে 9 লিখবো। তাহলে এখানে 36/81 লঘিষ্ঠ আকার কি হচ্ছে 4/9। ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ভাগ আকারে করতে চাই মানে ভাগ করি, তাহলে কি লিখবো দেখো, তাহলে এখানে আমরা কি লিখবো 36/81 ভাজিতক। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কটা 3 কেটেছিলাম, দুটো 3 কেটেছিলাম, তাহলে এখানে আমরা কি লিখবো 3 গুণিতক 3, আর নিচে কি লিখবো 3 গুণিতক 3। তাহলে কি হচ্ছে এখানে 36 ভাজিতক, তাহলে 3 তিরিকে কত 9, তাহলে 9 লিখবো। আর নিচে কি লিখবো 81 ভাজিতক, তাহলে 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে 36কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 9 4 36, তাহলে 4 হবে। আর 81কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 9 লং 81, তাহলে 9 লিখবো, তাহলে কত হচ্ছে 4/9। এরপরে তোমরা পরের পৃষ্ঠাটি দেখো 85 নম্বর পৃষ্ঠাটি। এরপরে দেখো তাহলে এখানে 2 নম্বর পদ্ধতিতে দেখো কি দেওয়া আছে, তাহলে এখানে একটি তোমাদের ভগ্নাংশ দেওয়া আছে কত 45/63 একটি ভগ্নাংশ আছে। তাহলে এখানে আমরা লব এবং হরকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যেটা জন্য দুটি সংখ্যাকেই যায়, লব এবং হরকে দুটোকেই ভাগ করা যায়। ঠিক আছে। তাহলে এখানে দেখো 45 আর 63কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে। তাহলে কত হবে 15 হবে 3 দিয়ে ভাগ করলে 45কে, আর 63কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 21 হবে। সেই জন্য দেখো এখানে 45কে কেটে 15 লেখা আছে, 63কে কেটে 21 লেখা আছে। এরপরে দেখো 15 আর 21কে আমরা কি করতে পারি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 5 15, 3 7 21, তাহলে কি হবে 5 আর 7 হবে। সেই জন্য দেখো 15কে কেটে 5 লেখা আছে আর 21কে কেটে 7 লেখা আছে, তাহলে কত হচ্ছে 5/7। ঠিক আছে। আমরা কিন্তু পরের পেজের যে অঙ্কগুলো করব আমরা এইভাবেই করব। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের একটা অঙ্ক দিয়েছে, এখানে কত আছে নিজে করি 36 কত আছে 81 আছে। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কিভাবে বুঝবো যে এটা কত দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 36 এর শেষে কি আছে 6 আছে, তাহলে কি জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করতে পারি, তাই এটা 2 দিয়ে যাবে। কিন্তু এখানে কত আছে 81 আছে, তাহলে 1 আছে লাস্টে, তাহলে এটা কি জোড় সংখ্যা নয়, তাহলে 2 দিয়ে ভাগ করতে পারবো না। এরপরে আমরা 3 দিয়ে দেখবো। তাহলে এখানে দেখো 3 আর 6 আছে 36, তাহলে 3 আর 6 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে 3 এর নামটাই কি হয় 9 হয়, 3 তিরিকে 9 হয়, তাহলে এটা কি হবে আমাদের 3 দিয়ে যাবে। এর 81 আছে, তাহলে এখানে 8 আর 1 যোগ করবে দুটি অঙ্ককে, 8 1 যোগ করলে কত হবে 9 হবে, তাহলে 3 এর নামটা পড়ে, তার 3 তিরিকে 9, তাহলে আমরা এটা 3 দিয়ে কাটতে পারি। তাহলে এখানে দেখো 36কে কেটে কি লিখবো, তাহলে 3 একে 3 আর 3 দুগুণে 6, তাহলে 12 হবে। আর 81কে কি করব, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 লিখলাম। তাহলে এখানে 8 ছিল, 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে 2 বেড়েছে 21 হচ্ছে, তাহলে কত হবে 3 7 21, তাহলে এখানে আমরা কত লিখবো 7 লিখবো। এরপর দেখো এখানে তাহলে 12, এখানে 27, তাহলে আমরা আবার কি করতে পারি 3 দিয়ে কাটতে পারি, তাহলে 3 4 12, তাহলে 3 4 12 আর 27কে 3 দিয়ে কাটলে কত হবে 3 লং 27, তাহলে কত হচ্ছে 4/9, তাহলে এখানে আমরা কি লিখবো 4/9। তাহলে 36/81 লঘিষ্ঠ আকার কি হচ্ছে 4/9। এরপরে দেখো 3 নম্বর পদ্ধতি, এখানে কি দেওয়া আছে 16/24 এর লঘিষ্ঠ আকার অন্য কিভাবে পেতে পারি দেখি। তাহলে এখানে তোমাদের লব কত আছে 16, হর কত আছে 24, তাহলে এখানে লব এবং হরকে আমরা যদি গসাগু করি, সেই গসাগু বের করার পরে আমরা যদি লব এবং হরকে ভাগ করি
তবে কি হয়ে যাবে, লঘিষ্ঠ আকারে পরিণত হয়ে যাবে। সেইটাই তোমাদের এখানে বুঝিয়েছে। তাহলে 16 ও 24-এর গসাগু এখানে করে দিয়েছে তোমাদের। তাহলে 16 24-এর গসাগু কত হয়, 8 হয়, এখানে 8 লেখা আছে। তাহলে আমরা এখানে কি করব, লব এবং হরকে কি করব, 8 দিয়ে ভাগ করব, অর্থাৎ 16কে এবং 24কে 8 দিয়ে ভাগ করব। সেটাই লেখা আছে দেখো, 16/24 সমান, তাহলে 16 ভাজিত 8 আর 24 ভাজিত 8, তাহলে ভাগ করলে কত, 8 দুগুণে 16, সেই জন্য এখানে 2, আর 24কে 8 দিয়ে ভাগ করলে কত, 8 3 24, তাহলে 3 হবে। তাহলে 16/24-এর লঘিষ্ঠ আকার কি হচ্ছে, 2/3। এরপরে দেখো আর একটি অন্য ভগ্নাংশ 45/63 নিয়ে দেখি। তাহলে এখানে একটি তোমাদের ভগ্নাংশ দিয়েছে 45/63, এটা তোমাদের নিজেদের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, লব এবং হরে যে সংখ্যা দুটি থাকবে সেই সংখ্যা দুটিকে কি করব, গসাগু নির্ণয় করব সেই সংখ্যা দুটি। তাহলে এখানে আমরা কি করব, 45 আর 63 কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা কত দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিতে পারি। তাহলে কত, 15 3 45, তাহলে 15 লিখবো। আর 63 কি হবে, তাহলে 3 দুগুণে 6, 3 একে 3 21 হবে। এরপর আমরা আবার 3 দিয়ে দিতে পারি, তাহলে কত হবে, 3 5 15, 3 7 21। তাহলে এখানে আর 5 আর 7 যাবে না, 1 ছাড়া। তাহলে এখানে আমাদের গসাগু কি হবে, তাহলে 45 ও 63 গসাগু সমান কি লিখতে পারি, 3 গুণিতক 3 সমান কত, 9, বা তোমরা সরাসরি 9 লিখতে পারো, নাহলে 3 গুণিতক 3 সমান কত লিখতে পারো, 9 লিখতে পারো। তাহলে এখানে আমরা কি করব, 45 আর 63কে 9 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 45 ও 63-র গসাগু কত, 9। তাহলে আমরা এখানে কি করব, 45কে 9 দিয়ে ভাগ করব, 63কে 9 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে, 9 5 45, তাহলে এখানে 5 হবে, আর 9 7 কত, 63, তাহলে এখানে 7 হবে। তাহলে 45/63-র লঘিষ্ঠ আকার কি হচ্ছে, 5/7। এরপরে তোমরা পরের পৃষ্ঠাটি দেখো। এবারে আমি তোমাদের 86 নম্বর পৃষ্ঠায় যে ভগ্নাংশগুলি দেওয়া ছিল সেই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের প্রথম ভগ্নাংশটি কি ছিল, 72/99 ছিল। তাহলে এটাকে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তাহলে এখানে দেখো 72-এর শেষে কি 2 আছে, তাহলে এটা কি 2 দিয়ে বিভাজ্য যাবে, ঠিক আছে। আর এখানে কি 99, তাহলে এর শেষে কি আছে, 9 আছে, জোড় সংখ্যা নেই, তাহলে আমরা এটা 2 দিয়ে ভাগ করতে পারবো না, মানে বিভাজ্য হবে না, ঠিক আছে। তাই এটা আমরা কত দিয়ে দেবো, এবার 2 এর পরে 3 ধরবো, তাহলে 3 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়, তাহলে এখানে 7 আর 2 যোগ করলে কত হয়, 9 হয়, তাহলে 3 3-কে 9, তাহলে 3 দিয়ে ভাগ যাবে। আর এখানে 9 9 যোগ করলে কত হয়, 18 হয়, তাহলে 3 6 কত, 18, তাহলে এটা 3 দিয়ে আমরা ভাগ করতে পারি দুটো সংখ্যাকে। তাহলে এখানে 72-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমি ভাগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে 72-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দুগুণে 6, তাহলে বিয়োগ করলে কত হবে 1, আর এখানে 2 উপর থেকে নামলো, তাহলে কত হবে, 3 4 12, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 24, আর নিচে কত ছিল, 99 ছিল। 99-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 3-কে 9, বিয়োগ করলে 0 হবে, এবারে উপর থেকে 9 নামবে, তাহলে 3 3-কে 9, ঠিক আছে। তাহলে এখানে কত, 24/33। তাহলে এখানে আমরা 72-কে কেটে কি লিখবো, 24, আর 99-কে কেটে কি লিখবো, 33, ঠিক আছে। এবার দেখো এখানে মুখে মুখে আমরা করতে পারি, তাহলে 3 আসতে কত হয়, 24, আর 3 3 11 কত, 33, তাহলে আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে 3 আসতে 24, তাহলে 3 একে 3, 3 একে 3, তাহলে 11 হচ্ছে। তাহলে আমাদের এখানে 72/99-এর লঘিষ্ঠ আকার কি হচ্ছে, 8/11, ঠিক আছে। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি দিয়েছে, 78/102। তাহলে এখানে 78-এর শেষে কি 8 আছে, আর 102-এর শেষে 2 আছে, তাহলে দুটি জোড় সংখ্যা, তাহলে আমরা এটা কি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা সাইডে ভাগ করলে কি অনেক বড় হয়ে যাবে, আমরা এখানে সরাসরি ভাগ করে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো 7 আছে, তাহলে 2 3 6, 2 4 8 বেশি হয়ে যাবে, তাহলে 2 3 6 হয়, তাহলে আমরা কি লিখবো, 2 3 6, তাহলে 7 ছিল 1 বেড়েছে 18 হবে, ঠিক আছে। 2 লং কত হয়, 18 হয়, তাহলে এখানে আমরা 9 লিখবো, ঠিক আছে। 78 কেটে দিলাম, তাহলে এখানে 102 আছে, তাহলে এখানে আমরা 10 ধরবো, তাহলে 2 5 কত, 10, আর 2 একে 2, তাহলে 51, তাহলে 102 কেটে দিলাম। এরপরে দেখো 2 দিয়ে যাবে না, আবার 3 দিয়ে যাবে, ঠিক আছে। 9 3 12, 3 4 12 হয়, 5 একে 6, তাহলে 3 দুগুণে 6 হয়, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য, তারপর 3 দিয়ে কাটবো, তাহলে 3 একে 3, আর 3 3-কে 9, তাহলে 13 হচ্ছে। আর এখানে কি হবে, 3 একে 3, 5 ছিল, তাহলে 3 একে 3 হচ্ছে, 2 বেড়েছে, তা 2 বাড়লে কি হবে, 21 হবে, 3 7 21, 51 কেটে দিলাম, তাহলে এখানে 13 আর 17, ঠিক আছে। 13 17 মৌলিক সংখ্যা, তাহলে এখানে আর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো না 1 ছাড়া, তাহলে এখানে আমাদের কত হবে, 13/17, ঠিক আছে। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, এখানে কত হয়, 84/108, তাহলে এখানে শেষে কি আছে, জোড় সংখ্যা,
তাহলে এটা আমরা কি করতে পারি, 2 দিয়ে কাটতে পারি, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটলে কি হবে, 8 আছে, 2 4 8 আর 2 2 4, তাহলে 42 হবে। আর এখানে কি হচ্ছে, 2 5 10 আর 2 4 8। আবার শেষে দেখো 2 আছে 4 আছে, আর 2 দিয়ে কাটতে পারি, জোড় সংখ্যা। তাহলে 2 2 4, 2 1 2। এখানে কি হবে, 2 2 4, 5 আছে, তাহলে 1 বেড়েছে, তাহলে কত হবে 14, তাহলে 2 7 14। এরপরে দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 লং 27। তাহলে 3 7 21 আর 3 লং 27, তাহলে কত হচ্ছে 7/9। তাহলে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে, 7/9। এরপরে দেখো 4 দাগে কি আছে, 120 বাই কত আছে 144। তাহলে শেষে কি আছে, শূন্য আছে, এখানে 4 আছে, শূন্য থাকলেও 2 দিয়ে বিভাজ্য, আর এখানে 4 আছে, তাহলে এটাও কি 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, তাহলে এখানে কত আছে দেখো, আবার 3 দিয়েও তোমরা দিতে পারো, ঠিক আছে। 3 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3 একে 3 হয়। আর এখানে দেখো 4 4 8 একে 1, তাহলে কি হবে 9 হচ্ছে, 3 3 9। তোমরা 3 দিয়েও কাটতে পারো বা 2 দিয়েও করতে পারো, ঠিক আছে। আমি এখানে 3 দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 4 কত 12, তাহলে শূন্য বেড়েছে, তাহলে 3 শূন্য কি হবে 0। তাহলে এখানে কি হবে 3 4 12, তাহলে 14 ছিল, তাহলে 2 বেড়েছে 24, তাহলে কি হবে 3 8 24, তাহলে কত হবে 48, ঠিক আছে। এবারে আমরা 2 দিয়ে দিতে পারি, দেখো 2 2 4 আর 2 0 0 20। এখানে কি হবে 2 2 4, 2 4 8, তাহলে এখানে কত আছে 20, এখানে কত আছে 24। তাহলে এটা দেখো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। এখানে 0 আছে, এখানে 4 আছে। এছাড়া তোমরা এটা সরাসরি তোমরা 4 দিয়েও করতে পারো, তাহলে আমাদের কি হবে ছোট হয়ে যাবে। তাহলে কি করতে পারি, তাহলে 4 5 20, 4 6 কত 24, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তাহলে এখানে 5 বাই কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে আমাদের লঘিষ্ঠ আকার কি হচ্ছে 5/6, ঠিক আছে। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, এখানে কত আছে 84 বাই কত 102 আছে। তাহলে আমরা এটা কত 2 দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে দিতে পারি। আর 8 4 কত 12, তাহলে 3 4 12 হয়। আর এখানে কত 2 0 যোগ করলে 2 আর 1 3, তাহলে 3 একে 3, তাহলে 3 দিয়েও তোমরা দিতে পারো, 2 দিয়েও দিতে পারো, ঠিক আছে। আর বড় সংখ্যা দিলে কি হবে, সুবিধা হবে, আমাদের ছোট হয়ে যাবে, ঠিক আছে। আর 2 আর ছোট সংখ্যা দিলে কি হবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি এখানে সেটা 3 দিয়ে সেই জন্য দিচ্ছি তোমাদের। তাহলে কি হচ্ছে 3 2 কত 6, তাহলে এখানে 8 ছিল, 2 বেড়েছে 24, তাহলে 3 8 কত হবে 24। তাহলে এখানে কি হবে 3 3 9, 10 ছিল, তাহলে 1 বেড়েছে 12, তাহলে কি হবে 3 4 12, তাহলে 4। এবার আমরা 2 দিয়ে দেবো, তাহলে কি হবে 2 1 2, 2 4 8 14। আর এখানে কি হবে 2 1 2, 1 বেড়েছে, তাহলে কত হবে 14, তাহলে 2 7 14, তাহলে এখানে 14 আর এখানে 17। আর আমরা কোনো সংখ্যা দিয়ে এখানে কাটাকাটি করতে পারবো না, তাহলে এখানে কত হবে 14/17। লঘিষ্ঠ আকার কি হয়ে গেল 14/17। এবারে 6 দাগের অঙ্ক দেখো, এখানে 1 3 8 আছে, আর এখানে 138, এখানে কত আছে 162। তাহলে এটা আমরা 2 দিয়ে দিতে পারি, আর 3 দিয়ে যাবে কিনা দেখো। তাহলে 8 3 কত 11, আর 1 যোগ করলে কত 12, তাহলে 3 4 12 হয়, 3 দিয়ে যাবে। আর এখানে 6 2 8 1, তার 9 হচ্ছে, তার 3 3 9, তাহলে 2 দিয়ে দিতে পারো, তোমরা 3 দিয়েও দিতে পারো। আমি এটা 2 দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হবে 2 6 12, তাহলে 13 ছিল, 1 বেড়েছে 18, তাহলে কি হবে 2 লং 18, তাহলে এখানে 9 হবে। তাহলে এখানে 2 দিয়ে দিচ্ছি, তাই 2 8 16, 2 1 2। এবারে দেখো আমরা 3 দিয়ে যাবে, 9 6 15, 3 5 15, 8 1 9, তাহলে 3 3 9, তাহলে আমরা 3 দিয়ে দেবো। তাহলে 3 2 6, 3 3 9। এখানে কি হবে 3 2 6, 8 ছিল, তাহলে 2 বেড়েছে 21, 3 7 21। তাহলে এখানে আমাদের লঘিষ্ঠ আকার কি হচ্ছে 23/27। তাহলে এখানে আমরা কি লিখবো 23/27। এরপরে দেখো, তাহলে এখানে কত আছে 248, এখানে কত 264। তাহলে এটা 2 দিয়ে যাবে, এখানে 8 আছে, এখানে 4 আছে, আর এখানে 3 দিয়ে যাবে, যাবে না। 8 4 কত 12, 12 2 14, তাহলে 3 দিয়ে যাবে না, আমরা তাহলে 2 দিয়ে কাটবো। তাহলে 2 1 2, 4 আছে, তাহলে 2 2 4, 8 আছে, তাহলে 2 4 8। তাহলে এখানে কি হবে 2 1 2, 2 3 6, 2 2 4। এবারে দেখো, এবার আমরা আবার 2 দিয়ে দেবো, তাহলে কি হচ্ছে, তাহলে 2 6 12 আর 2 2 4। তাহলে এখানে কি হবে 2 6 12, 13 আছে, 1 বেড়েছে 12, আর 2 6 12, তাহলে এখানে 62, এখানে 66। আবার 2 দিয়ে দেবো, তাহলে কি হবে 2 3 6, 2 1 2। এটা কি হবে 2 3 6, 2 3 6, তাহলে এখানে 31, আর এখানে কত 33, তাহলে আর যাবে না। তাহলে আমাদের লঘিষ্ঠ আকার কি হলো 31/33। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 215 আর 250, তার লাস্টে কি আছে 5 আছে,
তাহলে আমরা এটা কি করতে পারি, শূন্য বা লাস্টে যদি 5 থাকে আমরা 5 দিয়ে করতে পারি। তাহলে এটা আমরা সরাসরি 5 দিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো 21 আছে 215, তাহলে আমরা এখানে দুটো সংখ্যা ধরবো 21, তাহলে 5 4 কত 20, তাহলে 4 লিখলাম। তাহলে 21 আছে, 21 ছিল, 5 4 20, তাহলে 1 বেড়েছে, তাহলে 15, তাহলে 5 3 কত 15, তাহলে 3 লিখবো। আর এখানে কি হবে, তাহলে 5 7 35, 5 5 25, ঠিক আছে। আর এখানে 28 ছিল, তাহলে কত বেড়েছে 3 বেড়েছে 35, তাহলে 5 7 35, তাহলে এখানে 57, এখানে কত হচ্ছে 43, তাহলে এখানে 43 কি মৌলিক সংখ্যা, তাহলে এটা আর কোনো সংখ্যা দিয়ে এখানে যাবে না। তাহলে এখানে আমরা কি লিখবো 43/57, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে তোমরা 86 নম্বর পৃষ্ঠাটির দেখো। এরপরে এখানে দেখো কি বলেছে, 1 3 1 4 1 5 ও 1 7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে এখানে দেখো তোমাদের 4টি ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোকে কিসে পরিণত করতে বলছে, 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত। তাহলে এখানে লব কত, সবগুলোতে 1 আছে, আর হর কত 3 4 5 7 আছে, আলাদা আলাদা আছে, আর আমাদের লব কি আছে 1 1 আছে। তাহলে এখানে কি বলেছে, লবগুলোকে কিসে পরিণত করতে হবে, 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ লব কত করতে হবে 12 করতে হবে। তাহলে আমরা লব 12 করব কিভাবে, তাহলে এখানে 1 এর 3 আছে, তাহলে লব কত 1, তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 12 গুণ করলে 12 হয়। তাহলে আমরা যদি এই ভগ্নাংশগুলোকে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা যদি লবকে 12 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি করতে হবে, হরকেও 12 দিয়ে গুণ করতে হবে, তবেই ভগ্নাংশটি কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে। কোনো ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না যদি আমরা একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করি। তাহলে এখানে আমরা কি করব, 12 দিয়ে প্রত্যেকটি ভগ্নাংশকে গুণ করে নেব। এখানে তোমাদের একটু আমি বলে রাখি, যদি এখানে আমাদের 2 থাকতো, সেটাকে যদি বলতো 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলতো, তাহলে 2 থাকলে 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 2 6 12 হয়, 6 গুণ করলে 12 হয়, তখন আমরা কিন্তু কি গুণ করতাম, 6 গুণ করতাম। তাহলে এখানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 12 গুণ করলে 12 হয়, সেই জন্য আমরা এখানে তাহলে 12 গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে যদি 2 থাকতো, তাহলে আমরা কি গুণ করতাম, 6 গুণ করতাম। যদি 3 থাকতো, তাহলে 3 4 12, তখন আমরা 4 দিয়ে গুণ করতাম। তাহলে এখানে আমরা কি করব, 12 দিয়ে গুণ করব। তাহলে এখানে 1 এর 3টা তোমাদের কষে দেওয়া আছে। এরপরে আমরা কি করব, 1 এর 4 লিখবো, তাহলে 1 এর 4 সমান, তাহলে 1 এর 4 গুণিতক কত দিয়ে গুণ করবো, 12 দিয়ে, তাহলে গুণিতক 12 গুণিতক 12, তাহলে 12 একে কত 12, 12 4 48। এরপরে কত আছে, 1 এর 5 আছে, তাহলে 1 এর 5 কে কি লিখবো, তাহলে 12 দিয়ে গুণ করব, তাহলে 1 গুণিতক 12 আর 5 গুণিতক 12, তাহলে 12 একে কত 12, 12 5 60। এরপরে কত আছে, 1 এর 7 আছে, তাহলে 1 এর 7 সমান কি লিখবো, 1 গুণিতক 12, 7 গুণিতক 12, তাহলে 12 একে কত 12, 12 সাথে কত 84, তাহলে এখানে আমরা কি লিখবো 84। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এই ভগ্নাংশগুলো দেখো সব কি হলো, 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। দেখো সবগুলোতে এই লবে কি আছে 12 হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কি বলেছে, গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব, আমি ও মিলি আজ রং করব। তাহলে তোমরা দুজন রং করবে, তুমি এবং তোমার বন্ধু মিলি। তাহলে এরপরে দেখো কি বলেছে, আমি দরজাতে লাল রং করছি, তাহলে তুমি দরজাতে কি রং করছো, লাল রং করছো। তাহলে এখানে দেখো একটা বক্স আঁকা আছে, তাহলে বক্সটিকে দেখো ক ভাগে ভাগ করা আছে, 1 ভাগে আর 2 ভাগে ভাগ করা আছে। তাহলে 2 ভাগের দেখো ক ভাগ রং করেছো তুমি লাল রং, 1 ভাগ করেছো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 এর 2 অংশ, সেই জন্য দেখো 1 এর 2 অংশ লেখা আছে। এরপরেরটা আমি পরে বলছি। এরপরে দেখো মিলি দরজাতে সবুজ রং করেছে, তাহলে এখানে দেখো, তাহলে মিলি কি করেছে সবুজ রং করেছে, তাহলে এখানে দেখো একটা বক্স আঁকা আছে, তাহলে বক্সটাকে ক ভাগে ভাগ করা আছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ কি করেছে সবুজ রং করেছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 এর 4 অংশ, ঠিক আছে। তাহলে তুমি করেছো কত অংশ, 1 এর 2 অংশ, আর মিলি করেছে কত 1 এর 4 অংশ। তাহলে এখানে কে বেশি রং করেছে, তাহলে এটা আমরা বুঝবো কিভাবে, তাহলে এখানে দেখো 1 এর 2 আছে, এখানে 1 এর 4 আছে। তাহলে এইভাবে যদি আমাদের অঙ্ক থাকে কে বেশি রং করেছে, তাহলে এখানে আমরা প্রথমে কি করব, তাহলে হরগুলোকে আমরা কি করে নেব, একই করে নেব। তাহলে এখানে হর কত 4, এখানে হর কত 2, তাহলে হর কি একই, হর কিন্তু এখানে একই নয়, তাহলে আমরা কি করব হরকে একই করব। তাহলে এখানে 4 আছে, তাহলে ছোট কত হর 2, তাহলে 2 কে আমরা কিসে করব 4 করে 4 এ করব, ঠিক আছে। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, 2 গুণ করলে 4 হয়, তাহলে আমরা 2 এর সঙ্গে কত গুণ করব 2 গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করা মানে কি 1 এর সঙ্গেও 2 গুণ করতে হবে,
সেই জন্য এখানে দেখো 2 গুণ করতে কত হয়েছে, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 এর 4 অংশ। তাহলে তুমি কত রং করেছো, 2 এর 4 অংশ, আর মিলি করেছো কত, 1 এর 4 অংশ। তাহলে তুমি 4 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 1 ভাগ, তাহলে কে বেশি রং করেছো, তুমি বেশি রং করেছো। 4 এর মধ্যে তুমি 2 পেয়েছো, এই 4 এর মধ্যে 1 পেয়েছে, তাহলে তুমি বেশি রং করেছো। তাহলে এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, 2 এর 4 ভগ্নাংশটি বড়, ঠিক আছে, সেটা দেখো এখানে লেখা আছে। তাই 2 এর 4 অংশ, তাহলে এখানে কি ফাঁকা দেওয়া আছে 1 এর 4 অংশ, তাহলে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসায়। তাহলে এখানে কোনটি বড়, 2 এর 4 অংশ বড়, তাহলে এখানে আমরা কি চিহ্ন বসাবো, গ্রেটার দেন চিহ্ন, যার হাঁটা এই 2 এর 4 এর দিকে থাকবে, তাহলে এটা বসাবো আমরা, এটা কি গ্রেটার দেন চিহ্ন। তাহলে 2 এর 4 অংশ গ্রেটার দেন 1 এর 4 অংশ, তাহলে এখানে তাহলে তুমি বেশি রং করেছো, ঠিক আছে, তাহলে আমি বেশি রং করেছি অর্থাৎ তুমি বেশি রং করেছো। এরপরে দেখো, অতএব দরজাতে ড্যাশ রঙের চেয়ে ড্যাশ রং বেশি। তাহলে এখানে তুমি বেশি রং করেছো, তুমি কি রং করেছো, লাল রং, আর মিলি কি করেছে, সবুজ রং। তাহলে কোন রং বেশি, তাহলে সবুজ রঙের থেকে লাল রং বেশি, তাহলে দরজাতে ড্যাশ রঙের চেয়ে ড্যাশ রং বেশি, তাহলে কি সবুজ রঙের চেয়ে লাল রং বেশি। তাহলে এখানে আমরা কি লিখবো, দরজাতে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি, ঠিক আছে।